সকাল সকাল আবার কে এলো বাড়িতে? আবার ওই গুন্ডাগুলো এলো না তো? আমি দেখছি, আবার যদি এই গুন্ডাগুলো আসে এবারে আমি ওদেরকে সত্যি বটি দিয়ে কুপিয়ে দেবো। তোমরা ভিতরে এসো। বেগম আবার এসব কাদের এনে জোটালো বলো তো? ধন্যবাদ বেগম দিদি, এই ফুলটুকু আমাদের তরফ থেকে তোমার জন্য। এসবের দরকার ছিল না। জানি পেখমদি, আসলে তুমি আমাদের যে উপকারটা করেছো আমরা কোনোদিনও সেটা ভুলবো না। সত্যি বলতে বেগম দিদি, তোমার কাছে যখন প্রথম সাহায্য চাইতে এসেছিলাম সেদিনও ভাবতে পারিনি তুমি আমাদের জন্য এতটা করবে। আমি তো না চাইতেও তুমি আমাকে সাহায্য করেছো, আমাদের ভবিষ্যৎ, আমাদের সম্মান সব কিছুকে তুমি বাঁচিয়েছো পেখমদি। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ, অনেক অনেক ঋণী। এভাবে বলো না, শুধু মনে রেখো তোমাদের লড়াইটা সবে শুরু হয়েছে। এরপর যখন কেস চলবে তখন আসল লড়াই। বাবা 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 বাহ, আরো কত নাটক দেখতে হবে কে জানে রে বাবা। মা, তুমি একদম ঠিক বলেছিলে। এসব বাহুবা পাওয়ার জন্য বাড়ি বয়ে এসে লোকজন ফুল দিয়ে যাবে, পেখম পেখম বলে নাম জপ করবে, এগুলো এসবের জন্যই করে। তাকে বাড়ির লোক মরলো কি বাঁচলো ওর তাতে কিচ্ছু যায় আসে না। দেখ এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম জ্ঞান দিয়ে যাচ্ছে। দেখ বেগম দিদি, এখন আমরা আসি। তোমার সাথে শুধু একবার দেখা করতে এসেছিলাম, সাবধানে দেখো। আসছি। দূর করো এসব। এনাফ ইজ এনাফ মেজো বৌদি। অনেকক্ষণ ধরে দেখছি তোমরা পেখমকে এইভাবে ক্রিমিনালের মতন ট্রিট কেন করছো? তো কি করব? হ্যাঁ, ও যেটা করেছে তারপরেও কি ওকে মাথায় তুলে নাচবো? মেজো বৌদি, পেখম কোনো ক্রাইম করেনি, ও কোনো অন্যায় করেনি। উল্টে এই মেয়েটার মধ্যে সাহস ছিল বলে এতগুলো মেয়েকে এইভাবে বাঁচাতে পেরেছে। For God's sake, আমাকে বাঁচাতে পেরেছে মেজো বৌদি। শ্রী, তোর মায়ের এই অবস্থার পরেও তুই পেখমকে সাপোর্ট করবি?